Hello, myself Deepak Modak, and this is my YouTube channel SSC Boy Deepak. So as mentioned in the about section of this channel, যে গত বছর অর্থাৎ 2022 এর এসএসসির মাধ্যমে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের এমডিএস পরীক্ষার মাধ্যমে আমার প্রথম জব অর্থাৎ ফার্স্ট যে জব সেটা আমি পেয়ে যাই। সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে রয়েছে সেখানে আমি পোস্টেড। এবার থ্রু আউট মাই জার্নি আমি আমার প্রিপারেশন ফেজে যে জিনিসগুলো শিখেছিলাম সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো কিভাবে শেয়ার করব? আজকের দিনে সবচেয়ে বেস্ট ওয়ে টু শেয়ার দ্য থিংস ইজ ইউটিউব। ক্লিয়ার? এবার ইউটিউবের মতো ভালো কোনো সহজতর উপায় কিন্তু আর হতে পারে না, তো সেই জন্যই এই চ্যানেল খোলা। হোপ তোমরা আমাকে কি করবে, এই চ্যানেলের মাধ্যমে তোমাদের যে সাবস্ক্রিপশন সেগুলো দিয়ে অর্থাৎ সাবস্ক্রাইব করে আমাকে কি করবে, হেল্প করবে। পাশাপাশি আমি তোমাদেরকে কি করব, আমার যে বিষয়গুলো আমি শিখেছিলাম সেগুলোকে সহজ সরল পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে আগামী দিনে যারা এই পরীক্ষাগুলোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কি করো, খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে কি হতে পারো, সফল হতে পারো। মধ্যে কথা, এই চ্যানেলের মূল উদ্দেশ্য বিনা পয়সায় কিভাবে কান্ট্রি সাইড যে ভিলেজগুলোর ছাত্রছাত্রীরা রয়েছে যারা দিল্লির মতো কিংবা কলকাতার মতো জায়গায় গিয়ে প্রচুর পয়সা খরচ করে প্রিপারেশন নিতে পারে না বিভিন্ন কোচিং সেন্টার থেকে, তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা খোলা। ক্লিয়ার হলো? তারা কি করবে, শুধুমাত্র সাবস্ক্রিপশন করার মধ্য দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে এবং বন্ধুদের শেয়ার করার মধ্য দিয়ে কি করবে, তাদের যে প্রিপারেশনটা সেটা কিন্তু করতে পারে এই চ্যানেলের মাধ্যমে একদম বিনামূল্যে। তো এই ছিল এই চ্যানেল খোলার মেন উদ্দেশ্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেলের ক্যালেন্ডার নিয়ে। তোমরা জানো যে অশ্বিনী বৈষ্ণব মহাশয় আমাদের মাননীয় রেলমন্ত্রী, তিনি কি বলছেন, তিনি বলছিলেন যে এই বছর এলপির যে নোটিফিকেশন সেটা অলরেডি ছেড়ে দিয়েছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেই এলপির যে রিক্রুটমেন্ট সেটা থেকে শুরু করে এখন আগামী যে বছরগুলো আসবে তাতে কি হবে, প্রতি বছর রেলওয়ে কিন্তু ভ্যাকান্সি বের করবে। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে দুটো পরীক্ষা, একটা হচ্ছে দুটো বোর্ড, একটা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, পাশাপাশি আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই যে বোর্ড দুটো তারা কিন্তু রেগুলার বেসিসে রেগুলারলি কিন্তু কি করবে, ভ্যাকান্সি বের করবে। এবার এই দুটোর ক্ষেত্রেই এসএসসি বলো কিংবা আরআরবি বলো, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট থেকে কোশ্চেন আসে এবং সেই সাবজেক্টের ওয়েটেজ কিন্তু অনেকটাই বেশি। সেই সাবজেক্টটা কি, সেই সাবজেক্টের ক্লাস আজকে আমরা শুরু করব, ইন্ট্রোডাক্টরি ক্লাস, এবং প্রতিদিন আমাদের ক্লাস হবে। তোমরা সন্ধ্যাবেলা অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে রেকর্ডেড ফর্মে ক্লাস পাবে, ডে 1 থেকে শুরু করে একদম পরীক্ষার আগে পর্যন্ত কমপ্লিটলি ফ্রিতে। প্রথমে ফাউন্ডেশন, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, ফাউন্ডেশনের পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, এবং পরীক্ষার কিছুদিন আগে তোমরা ফ্রিতে মক টেস্ট পেয়ে যাবে এই চ্যানেলে। তো কোন সাবজেক্টে আমরা ক্লাস শুরু করছি? আজকে আমরা শুরু করব এসএসসি এবং আরআরবির ক্ষেত্রে একটা কমন সাবজেক্ট যেটা এসএসসি আরআরবি, এর পাশাপাশি অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো হয় কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য পরীক্ষা, সেগুলোতেও এই সাবজেক্টটা থেকে কোশ্চেন আসে এবং এই সাবজেক্ট থেকে কোনো কোনো জায়গায় 25টা কোশ্চেন আসে, কোনো কোনো জায়গায় 30টা কোশ্চেন আসে। সেটা কি, সেটা হচ্ছে রিজনিং। এই রিজনিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। রিজনিং নিয়ে আমরা আলোচনা করব যে রিজনিং এর কোন কোন টপিকগুলো আমাদের পড়া উচিত এবং রিজনিং কোন পদ্ধতিতে পড়া উচিত। দেখো, রিজনিং কিন্তু সবাই পড়ে, সবাই শেখে, কিন্তু সবাই কিন্তু রিজনিং এ ফুল মার্কস পায় না। এবং মজাদার বিষয়, এই রিজনিং হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে ফুল মার্কস তোমাকে পেতেই হবে। যদি তুমি রিজনিং এ ফুল মার্কস না পাও তাহলে কিন্তু তোমার অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, এসএসসির ক্ষেত্রে ইংলিশ থাকে, ইংলিশ কিংবা ম্যাথ কিংবা জিকের উপর তোমাকে বেশি এফোর্ট দিতে হবে। কিন্তু আমি মনে করি যে রিজনিং, ইংলিশ, ম্যাথ কিংবা জিকে, এই যে 4টে সাবজেক্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে কম এফোর্ট দিতে লাগে রিজনিং এ।
এবং সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় রিজনিং এ। সেজন্য কিছু সহজ সরল পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতিগুলো যারা ফলো করে তারাই রিজনিং এ ফুল মার্কস পায়। আর বাকিরা কি করে? বাকিরা ফুল মার্কস পায় না। হয়তো কোনো 25টা যে কোশ্চেন রয়েছে, 25টা কোশ্চেনের মধ্যে সে ভাবে যে 22টা কোশ্চেন করে সে ভাবে যে আমি রিজনিং এ বিশাল একটা নাম্বার পেয়েছি, আমি 25-এর মধ্যে 22 পেয়ে গেছি। আলটিমেটলি কিন্তু সে বিশাল নাম্বার পায়নি, কারণ যারা সিলেক্ট হবে তারা রিজনিং এ এখানে 25-এ 25 পাবে। তো আজকে আমরা আলোচনা করবো কিভাবে রিজনিং এ 25-এ 25 পাওয়া যায়, রিজনিং এর কোন কোন চ্যাপ্টার গুলো বেশি করে পড়া উচিত এবং কোন পদ্ধতিতে পড়া উচিত। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি যেটা, সেটা হচ্ছে পদ্ধতি। রিজনিং সবাই করে, সবাই রিজনিং পারে, কিন্তু সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত তারা সবাই কিন্তু করতে পারে না। তো চলো, এই রিজনিং আলোচনা হবে মূলত আমি যে বইটা থেকে করাবো সেটা আরআরবির, যেহেতু আরআরবির এলপির পরীক্ষার ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এলপি, এবং পাশাপাশি এনটিপিসির ডেটও কিন্তু অলরেডি চলে এসেছে, গ্রুপ ডির ডেটও চলে এসেছে। তাই আমরা রেলওয়ের প্রিভিয়াস ইয়ার, আপাতত রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কে বেস করে আমরা ফাউন্ডেশনের পাশাপাশি রেলওয়ের প্রিভিয়াস ইয়ার পড়বো, এবং এসএসসির যে পরীক্ষাগুলো সেটা সেপ্টেম্বরের দিকে শুরু হবে, এবং এসএসসির আগে আমরা এসএসসির যে প্রিভিয়াস ইয়ার সেগুলো আমরা পড়বো। এবং প্রিভিয়াস ইয়ার সবার জন্য জরুরি, দেখো ফাউন্ডেশনের পাশাপাশি প্রিভিয়াস ইয়ার, আমরা ফাউন্ডেশন এবং প্রিভিয়াস দুটোই করবো। তো চলো, সবার প্রথমে আমাদের চ্যাপ্টারগুলো জেনে নেওয়া উচিত যে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা পড়ব। রিজনিং এর জন্য আমি আমার প্রিপারেশন ফেজে যে বইটা পড়তাম সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। যদি তোমরা পারো বইটাকে তোমরা অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারো, আর না পেলে কোনো সমস্যা নেই, আমি যখন রিজনিং ক্লাস করাবো পেন পেপার নিয়ে বসবে তোমরা, পাশাপাশি কোশ্চেনগুলো তুলবে, এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ, ভালো করে বুঝবে, চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ। মার্কেটে অ্যাভেলেবেল বই রয়েছে, মার্কেটে প্রচুর বই রয়েছে যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে, কিন্তু আমি মনে করি, আমি অনেকগুলো বই দেখেছি, আমি মনে করি এই যে কোম্পানি, এই কোম্পানির থেকে ভালো কোম্পানির প্রিভিয়াস ইয়ার হয় না। সেটা কি? সেটা আরআরবির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ আরআরবির ক্ষেত্রে এই বইয়ের প্যাটার্নের বাইরে কোনো কোশ্চেন হয় না, কারণ এই বইটা কমপ্লিটলি প্রিভিয়াস ইয়ারের উপর। রেলের যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কোশ্চেন রয়েছে এই বইয়ে। সেটা কি? সেটা হচ্ছে এই যে বইটা দেখো, এই বইটা, এটা দুটো ভার্সনের বই হয়, একটা ইংলিশ ভার্সনের বই হয় এবং পাশাপাশি হিন্দি ভার্সনের বই হয়। যারা হিন্দি পড়তে পারো তারা হিন্দি নিতে পারো, হিন্দিতে এক্সপ্লানেশন গুলো দেওয়া থাকে, পাশাপাশি ইংলিশেও এক্সপ্লানেশন থাকে। যারা হিন্দি পড়তে পারো না তাদের জন্য ইংলিশে এরা কিন্তু বই বের করে। এটা কি? এটা অনলাইনে তোমরা ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে তোমরা বইটা পেয়ে যেতে পারো। এটা হচ্ছে ইউথ পাবলিকেশন বলে একটা পাবলিকেশন রয়েছে, ইউথ কম্পিটিশন টাইমস। আমি একটু পাবলিকেশনটার নাম লিখে দিচ্ছি, যে ইউথ কম্পিটিশন টাইমস, এই পাবলিকেশনের বই থেকে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার করব। পাশাপাশি আমি কি শেখাবো তোমাদেরকে? ফাউন্ডেশন শেখাবো। আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা শিখবো যে কোন কোন চ্যাপ্টারগুলোকে আমাদের পড়া উচিত, বেশি জোর দেওয়া উচিত। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারকেই আমাদের পড়তে হবে, কারণ কম্পিটিটিভের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লিমিটেড সিলেবাস নেই যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, এরকম ব্যাপার নেই। সবগুলো চ্যাপ্টার থেকে আমি শিখে যাব, কারণ আমাদের একটা ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ সামগ্রিক যে এডুকেশন সেটা কিন্তু শিখতে হবে। সেই সামগ্রিক এডুকেশন একটা কমপ্লিট প্রিপারেশন তৈরি থাকলে আমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো। শুধুমাত্র এরকম নয় যে আরআরবির জন্য পড়ছি মানে আরআরবির কোশ্চেনগুলোই পড়বো, এরকমটা নয়। আরআরবির পাশাপাশি যেন আমি এসএসসির পরীক্ষাগুলো দিতে পারি, পাশাপাশি স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো দিতে পারি, এরকম ভাবে আমাদের প্রিপারেশনটা আমরা নিব। তো সেজন্য আমাদের সবগুলোই শিখতে হবে। এবার পরীক্ষা অনুযায়ী কোনো কোনো পরীক্ষাতে এই চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে, তার জন্য যখন আমরা ওই পরীক্ষার জন্য খাটবো ওই চ্যাপ্টারগুলোকে আমরা বেশি ইফোর্ট দেবো। তার মানে বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু পড়বো না এরকমটা নয়, বাকি চ্যাপ্টারগুলোও পড়বো কিন্তু সেগুলোকে কম ইফোর্ট দিয়ে পড়বো, কিন্তু যে চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি ইফোর্ট দিয়ে আমরা পড়বো। তো চলো, প্রথম যে চ্যাপ্টারটা হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদেরকে দিচ্ছি, যে এই চ্যাপ্টারগুলো আমরা শিখবো। এবং প্রথম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে দুটো কিংবা একটা কোশ্চেন চলে আসে, অ্যানালজি, অ্যানালজি কিংবা অ্যানালজি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোডিং ডিকোডিং। ক্লাসিফিকেশন,
সিরিজ, মিসিং নাম্বার, লেটার, ডিরেকশন, ব্লাড রিলেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন, ভেন ডায়াগ্রাম, সিলোক্স, সিলোগিজম যেটাকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট রেলওয়ের ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আসবে 100%। সিলোগিজমের মধ্যে অনেক কিছু, অনেক চ্যাপ্টার পড়ে, যেমন স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এগুলো সবকিছুই পড়ে সিলোগিজমের মধ্যে, যার জন্য একটা চ্যাপ্টারে রেখে দিলাম এখানে। র্যাঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ক্যালেন্ডার, ক্লক, এরপর কিছু ফিগার বেস কোশ্চেন, ফিগার বেসড রিজনিং। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মোটামুটি ভাবে কি এগুলোই কিন্তু রিজনিং এর, সরি এখানে একটা আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে ডাইস। মোটামুটি ভাবে এটা হচ্ছে রিজনিং এর সিলেবাস, এটা রিজনিং এর ওভারঅল সিলেবাস। বিভিন্ন পরীক্ষা এগুলো থেকে কোশ্চেন আসে, এবার কোনো কোনো চ্যাপ্টার থেকে বেশি আসে, কোনো কোনো চ্যাপ্টার থেকে কম আসে। আমরা কি করব, আমরা এই যে আপাতত আমরা আরআরবি এবং এসএসসির জন্য এই চ্যাপ্টারগুলোই শিখবো। আগামীকাল থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, চ্যাপ্টার ধরে, টপিক ধরে ফাউন্ডেশন শিখবো, তার পাশাপাশি আমরা কি শিখবো, প্রিভিয়াস ইয়ার শিখবো। তো তোমরা যারা ফ্রিতে ব্যাচগুলো অ্যাভেল করতে চাও, তারা আমাকে সাপোর্ট করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করো। তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের কি জিজ্ঞাসা রয়েছে। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো দীপক মোদক নামে, ফেসবুকের লিঙ্ক আমার অ্যাবাউট সেকশনে কিন্তু দেওয়া রয়েছে। আমরা আগামীকাল থেকে প্রত্যেকটা চ্যাপ্টার, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ আমরা ফাউন্ডেশন শুরু করব, তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার শুরু করব। এই ছিল আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, ভিডিওটিতে লাইক দিয়ে দাও, এবং কোনো কিছু জানানোর থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দাও। আগামীকাল খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও এবং ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।